এই ছেলেটি পুরো ১২৭ ঘন্টা ধরে এই পাহাড়গুলোর মাঝে আটকে আছে, কারণ তার একটা হাত পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল। ছেলেটি তার সর্বশক্তি প্রয়োগ করে পাথরটি সরানোর চেষ্টা করেছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পরেও পাথরটি একটুও নড়েনি। হতাশ হয়ে সে উপরের দিকে তাকালো এবং সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এই জায়গাটি শহর থেকে অনেক দূরে এবং নির্জন ছিল, আর অ্যারন যেখানে আটকে ছিল সেখানে সূর্যের আলো খুব কষ্টে পৌঁছাতো। অ্যারন সাথে সাথে তার ব্যাগ থেকে একটা চাকু বের করলো এবং সেই পাথরটি খুঁজতে শুরু করলো। প্রায় ৩ ঘন্টা ঠোকাঠুকির পরেও পাথরটির কিছুই হলো না। অ্যারন একটি নতুন বুদ্ধি খাটালো। সে একটা দড়ি নিল এবং সেটা ওই পাথরের সাথে বেঁধে দিল। দড়িটিকে হুঁকে আটকে নিজের পুরো জোর লাগিয়ে টানতে লাগলো, কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও পাথরটি এক চুলও নড়ল না। রাত হয়ে গিয়েছিল। ঠান্ডার হাত থেকে বাঁচতে অ্যারন দড়িগুলো নিজের পায়ে পেঁচিয়ে নিল এবং ব্যাগটি মাথায় জড়িয়ে নিল। সে তার শেষ বেঁচে থাকা খাবার বের করলো এবং খুব আইস করে খেতে লাগলো। অ্যারনের এখানে আটকে থাকার পুরো ৩ দিন হয়ে গেছে। ক্ষুধা ও তৃষ্ণার কারণে তার বিভ্রম হতে শুরু করলো। তার মনে হলো যে হয়তো সে এবার মারা যাবে। সে তার ক্যামেরা বের করলো এবং নিজের বর্তমান অবস্থা রেকর্ড করতে লাগলো। অ্যারন প্রায় হার মেনে নিয়েছিল। তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। অ্যারন খুশিতে নেচে উঠল। সে তার খালি বোতলটি পানি দিয়ে ভরে নিল। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে সেই গর্তে পানি জমতে শুরু করলো। পানির স্তর দ্রুত বাড়ছিল। অ্যারন সেই পানিতে ডুবতে লাগলো। সে তো সাঁতার কাটতে পারছিল না, তাই সে পাথরটি সরানোর জন্য তার সর্বশক্তি প্রয়োগ করলো এবং ভাগ্যক্রমে এবার পাথরটি সহজেই সরে গেল। অ্যারন সেখান থেকে বেরিয়ে তার গাড়ির দিকে দৌড় দিল। সে গাড়ি স্টার্ট দিল এবং শহরের দিকে রওনা হলো।